আসসালামু আলাইকুম প্রিয় স্বপ্নবাজ ভর্তি যোদ্ধারা, কি খবর তোমাদের পড়াশোনার? আশা করব খুব বেশি ভালো চলছে। দেখো, জগন্নাথ বিশ্ববিদ্যালয় কিন্তু প্রাথমিক আবেদন 2 লাখের কাছাকাছি চলে গিয়েছিল। আজকে 17 তারিখ, আজকে রাত 10টার একটি BDNews24.com-এর একটি নিউজে দেখাচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এ এবং বি ইউনিট ব্যতীত অন্যান্য ইউনিটে যতগুলো প্রাথমিক আবেদন পড়েছিল সবাই কিন্তু চূড়ান্ত আবেদন করতে পারবে এবং পরীক্ষায় বসতে পারবে। এটা তোমাদের জন্য একটা সুসংবাদ। তোমরা যারা সি ডি ই ইউনিটে পরীক্ষা দেবে তোমাদের জন্য কিন্তু এটি একটি প্লাস পয়েন্ট। তোমরা দেখো, এখানে এই নিউজটি পাবলিশ করা হয়েছিল 9টা 59 অর্থাৎ 10টায়, কিন্তু নিউজটি 10 মিনিট পরে আবার এডিট করা হয়েছে। দেখো, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে 2024-25 শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য 2 লাখের কাছাকাছি আবেদন জমা পড়েছে। এ এবং বি ইউনিট মিলিয়ে জমা পড়েছে সবচেয়ে বেশি আবেদন, যাদের মধ্যে থেকে 80,000 শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। আগামী 30 ডিসেম্বরের মধ্যে 700 টাকা ফি জমা দিয়ে তাদের চূড়ান্ত আবেদন করতে পারবে এবং ভর্তি পরীক্ষার সদস্য সচিব বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক গিয়াসউদ্দিন মঙ্গলবার BDNews24.com-কে বলেন, প্রাথমিক আবেদন পড়েছে 1,93,634টি। এর মধ্যে এ ইউনিটে 76,877টি, বি ইউনিটে 60,908টি, সি ইউনিটে 23,000, আর ডি ইউনিটে 30,000, ই ইউনিটে 2,000 সামথিং। তো এই যে এইখানে বলা হয়েছে যে প্রত্যেকটি ইউনিটে আলাদা আলাদা করে 40,000 স্টুডেন্ট পরীক্ষা দিতে পারবে। তো দেখো, এ এবং বি ইউনিট মিলিয়ে 40,000-এর উপরে স্টুডেন্ট আবেদন করেছে। তাদের মধ্যে 40,000 পরীক্ষা দিতে পারবে মেধাক্রম অনুযায়ী। তাদের মেধা এইচএসসি এবং এসএসসির যে রেজাল্ট আছে এবং এইচএসসির যে পরীক্ষার নম্বর আছে সেটার উপর ভিত্তি করে। তো এখন বাকি যে ইউনিটগুলো রয়েছে সি ডি ই ইউনিট, এগুলো তো 40,000-ই আবেদন পড়েনি, তাহলে এদের মধ্যে তো আর বাদ পড়ছে না কেউ। সেই জন্যই BDNews24 বলেছে যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় 2024-25 শিক্ষাবর্ষে যে চূড়ান্ত আবেদন করা হবে সেখানে সবাই আবেদন করতে পারবে সি ডি ইউনিটে। ঠিক আছে, এখান থেকে তোমরা এই ইউনিটগুলোতে যারাই অ্যাপ্লাই করেছো তারা কিন্তু বাদ পড়ার কোনো সম্ভাবনা নেই। এর মধ্যে এই ইউনিটে যারা এইচএসসি এবং এসএসসির মোট জিপিএ 9.80 থাকবে তারাই কিন্তু এই ইউনিটে আবেদন করতে পারবে এবং বি ইউনিটে 8.5 লাগবে, অর্থাৎ 8.5 লাগবে এসএসসি এবং এইচএসসি মিলিয়ে। ঠিক আছে, এ ইউনিটে 9.8 এবং বি ইউনিটে 8.5। ঠিক আছে, তো আজকের ভিডিওটি তোমাদের জন্য এইটুকুই। আশা করব যে নেক্সট তোমাদের সাথে আবারও আলোচনা করব সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়গুলো। সেজন্য ফারুক ইংলিশ একাডেমির সাথেই থাকো। আমি ফারুক আহমেদ, শিক্ষার্থী, জগন্নাথ বিশ্ববিদ্যালয়। তোমাদের সাথে সবসময় এই বিষয়গুলো নিয়ে যুক্ত থাকব। তো পরের ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।